আমরা দেখেছি শিবু হাজরার গ্রেফতারির দাবিতে উত্তপ্ত ছিল সন্দেশখালী। এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। তারই মধ্যে বিধানসভা থেকে আজ সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী ইস্যুতে কার্যত তোলপাড় হয় বিধানসভা। বিশেষ টি শার্ট পরে আসেন বিজেপি বিধায়করা, যেখানে লেখা ছিল সন্দেশখালী সঙ্গে আছি। তারপর সন্দেশখালী নিয়ে আলোচনার দাবিতে বিধানসভা তোলপাড় করেন বিজেপি বিধায়করা। তারপর কার্যতই বিধানসভার মাটিতে বসে পড়েন। এরপরই সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ মোট ৬ জন বিজেপি বিধায়ককে। এরপরই শুভেন্দু জানান, আমরা সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত। এদিকে যে শিবু হাজরার গ্রেফতারির দাবিতে এত শোরগোল, সেই শিবু হাজরা কিন্তু এখনও অধরা। এখনও ফেরার শাহজাহান। ইডির পক্ষ থেকে দেওয়া হয়েছে তৃতীয় তলব। গতকাল সিপিএম নেতা নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে বচসা ধস্তাধস্তিতে জড়ান মীনাক্ষীরা। আজ আদালতে পেশ করা হয়েছে নিরাপদ সর্দারকে। তৃণমূলের উত্তম সর্দার, বিজেপির বিকাশ সিংহ, সিপিএমের নিরাপদ সর্দার, ৩ দলের ৩ নেতাকে গ্রেফতার করে কী বার্তা দিতে চাইছে প্রশাসন? রাঘব বোয়ালদের না ধরে এই গ্রেফতারি কি শুধুই প্রশাসনিক তৎপরতা দেখাতে চাওয়ার প্রচেষ্টা মাত্র? প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।